আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে অনুমতি দিয়ে দেন। কারণ সে যদি আপনাকে সত্যিকারে ভালোবাসতো তাহলে আপনাকে রেখে সে দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তাও করতে পারতো না। আর আহারে, মানুষ আটকায় ভালোবাসায়, অনুমতিতে না। তাই আর দেরি না করে আজই আপনি অনুমতি দিয়ে দেন। একটা ভাগ্যবতী নারী তো সেই হয় যার স্বামীর ইনকাম অনেক কম কিন্তু ভালোবাসা সবসময় ভরপুর থাকে। সেই নারী হয় সবচেয়ে সুখী। এই যে দেখেন আমি কতটাই সুখী। আজকে আমার প্রায় 6 মাসের শেষের দিকে রানিং, আমি প্রেগনেন্ট। এখন ডাক্তার বলছে হাঁটতে, মাঝে মাঝে আমি হাঁটি। এই যে আমার মেয়েকে নিয়ে আমি হাঁটতে বেরিয়ে পড়ছি, রাস্তায় হাঁটতে আছি আর আমরা ভিডিও বানাচ্ছি। ভাবলাম আবহাওয়াটা অনেক ভালো, তাই একটা ভিডিও করে নেই। তো ভিডিও করে নিলাম। আর হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, আর গর্ভবতী মহিলাদের জন্য তো আরও ভালো। এই যে আমার মেয়ে আমাকে হাত ধরে নানান রকমের কোশ্চেন করতেছে যে আম্মু আমরা এই যে দেখো আখ্যাতে কি থাকে। তো ওরে আমি যখনই রাস্তা দিয়ে হাঁটতে যাব তখনই ওর এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আখের খ্যাত, এই খ্যাতে কী থাকে? শিয়াল থাকে। এই কথাটা আমাকে প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 বার ওকে বলতে হবে। এপাশে আছে নদী রাস্তার, এটা দেখো নতুন রাস্তা বাঁধতে আছে। আগে রাস্তা পুরানো ছিল, অনেক গাছ ভরা ছিল। আর এখন এই রাস্তাটা নতুন করে বাঁধাতে এখন কাদা হয়ে গেছে রাস্তায়। বৃষ্টির সময় তো হাঁটাই যাচ্ছে না। আর বৃষ্টি যখন না থাকে, রোদ ওঠে, তখন আবার শুকিয়ে যায়। যেহেতু নদীর পাড়ে রাস্তা বালু মাটি, তাই রোদ পেলেই শুকিয়ে যায়। আবার বৃষ্টি হলে ভিতরে হাঁটাটা অনেক কষ্টকর। তো আমি প্রতিদিনই চেষ্টা করি আসরে আজানের পর নামাজটা পড়ে যে একটু হাঁটি। আমার যখন বড় মেয়ে হয়েছে তখন আমি অনেক হাঁটছি। আর হাঁটলে যে কতটা উপকার সেটা আমিই জানি, কারণ আমার বড় মেয়েটা যখন হয়েছে তখন ও নর্মালি হয়েছে। আর এই যে আমি হাঁটাচলা করছি, এই জন্যে আমি অনেক পরিশ্রম করছি, এই জন্যে আমার বাচ্চাটা নর্মালি হয়েছে। এই যে দেখো এখন আমার সোনামণি ওই যে একা একা হাঁটতেছে, আবারও জিজ্ঞেস করতেছে যে আম্মু এখানে কি থাকে। তো আমি ওকে যতই বলি যে এখানে শিয়াল থাকে, ও আমার কোনো কথাই শুনতেছে না। আর এপাশে আছে নদী, এটাও বলে ছোট নদী, আর এর পরে আছে বড়, এটারে বলে ও বড় নদী। তো ও আমাকে বলে যে ছোট নদীতে কি থাকে, আবার বড় নদীতে কি থাকে। ও জানে যে বড় নদীতে শার্ক থাকে। তো এই জন্য ও আমাকে প্রতিদিন ছোট নদীতে কি থাকে, বড় নদীতে কি থাকে, আখ্যাতে কি থাকে, এই প্রশ্ন করতে করতে আমাকে পাগল করে দেয়। এখন দেখো কিভাবে পিছনে হাত বেঁধে হাঁটতে আছে। আমি বলি একটু জোরে জোরে হাঁটো, তো ভালো লাগবে। দেখো রাস্তাটা কত সুন্দর, 2 সাইডে শুধু সবুজ গাছপালা। আর আগে তো আরও সুন্দর ছিল, এখন নতুন করছে। আজকে অনেক দিন পর, প্রায় 10 দিন পরে রৌদ্র উঠছে। রৌদ্র উঠলে না মনটা ফ্রেশ থাকে। আর না হলে এই গ্রামের বাড়িতে ঘর থেকে বের হওয়া যায় না, কাদা আর কাদা। আর আমার মেয়ে তো বেরই হয় না, আমিও তো বেরই হয় না, অনেক কাদা। তাই আজকে একটু শুকনো পেয়ে অনেক ঘুরলাম, হাঁটাচলা করলাম, অনেক